নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল আছে সেখানে কিন্তু সম্প্রতি একটা বেশ বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আর এই পরিবর্তনটা সরাসরি কৃষকদের তথ্যের সুরক্ষার সঙ্গে জড়িত। তো চলুন এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। মূল প্রশ্নটা হল, কৃষক বন্ধু পোর্টালে আমাদের ডেটা কি আদৌ সুরক্ষিত? এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মাথাতেই ঘুরছে। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একটু খতিয়ে দেখব। মানে একদিকে তথ্যের সহজলভ্যতা আর অন্যদিকে তার সুরক্ষা, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা যে কতটা জরুরি সেটাই আজ স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আগে ঠিক কি হতো? মানে এই নতুন পরিবর্তনের আগে পোর্টালের ব্যবস্থাটা কেমন ছিল? সত্যি বলতে পুরনো ব্যবস্থায় কিন্তু একটা বেশ বড় ঝুঁকি ছিল। কৃষকদের অনেক গুরুত্বপূর্ণ আর ব্যক্তিগত তথ্য প্রায় যে কেউ দেখতে পেত। ভাবুন একবার, আগে কৃষকবন্ধু.net পোর্টালে গিয়ে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের নম্বরটা দিয়েই একজন কৃষকের নাম, তার একেডি বা কেবিআইডি, আধার নম্বর, মোবাইল নম্বর, এমনকি তার কাছে ঠিক কতটা জমি আছে সেই সব তথ্য বের করে নেওয়া যেত। মানে যে কেউ এই তথ্যগুলো দেখে নিতে পারত। আর বুঝতেই পারছেন, এই সব তথ্য খুব সহজে ভুল হাতে চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো এই ঝুঁকিটা কমানোর জন্যই রাজ্য সরকার একটা নতুন আর খুব জরুরি সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এর নাম হলো ডেটা মাস্কিং। আর এটা কিন্তু শুধু এখানেই হচ্ছে তা নয়, কেন্দ্রীয় সরকারের যে পিএম কিষাণ পোর্টাল আছে সেখানেও কিন্তু একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে নাগরিকদের তথ্য সুরক্ষিত রাখার জন্য এটা এখন একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ডেটা মাস্কিং জিনিসটা আসলে কি? দেখুন, এটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর একটা পদ্ধতি। এখানে আসল তথ্যটা কিন্তু মুছে ফেলা হয় না। তার বদলে তথ্যের কিছু জরুরি অংশ, যেমন আধার নম্বরের প্রথম কয়েকটা সংখ্যা, সেগুলোকে এক্সের মতো চিহ্ন দিয়ে ঢেকে দেওয়া হয়। ফলে কি হয়, তথ্যের গোপনীয়তাও বজায় থাকে, আবার দরকার পড়লে সেটাকে যাচাইও করা যায়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আগে যেখানে একজন কৃষকের পুরো আধার নম্বর বা তার পুরো নামটাই দেখা যেত, এখন সেখানে তথ্যের একটা বড় অংশ আড়াল করা। যেমন আধার নম্বরের শুধু শেষ 4টে সংখ্যা দেখা যাচ্ছে বা নামেরও কিছু অংশ ঢাকা। এটাই হলো ডেটা মাস্কিং। তাহলে চলুন দেখে নিই ঠিক কোন কোন তথ্য এখন মাস্ক করা হয়েছে। দেখুন, একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ড নম্বর, কৃষকের নাম আর জমির পরিমাণ, এই সব কিছুই এখন আংশিকভাবে লুকোনো থাকছে। শুধু আধার নম্বরের শেষ 4টে সংখ্যা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু আগের মতোই আছে। জেলা, ব্লক বা গ্রাম পঞ্চায়েতের মতো এলাকার তথ্য কিন্তু এখনও পুরোপুরি দেখা যাচ্ছে। দেখুন, যে কোনো বদলেরই তো ভালো আর মন্দ দুটো দিক থাকে, তাই না? এই ডেটা মাস্কিং ব্যবস্থারও কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাও আছে। আর এই দুটোই কিন্তু সরাসরি কৃষকদের ওপর প্রভাব ফেলছে। চলুন এবার সেই দিকগুলো একটু আলোচনা করা যাক। সবচেয়ে বড় সুবিধাটা তো একদম পরিষ্কার, সেটা হলো তথ্যের সুরক্ষা। এখন আর যে কেউ চাইলেই একজন কৃষকের ব্যক্তিগত বা আর্থিক তথ্য সহজে দেখে নিতে পারবে না। এর ফলে তথ্যের অপব্যবহারের যে ঝুঁকিটা ছিল সেটা অনেকটাই কমে গেল। এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় পদক্ষেপ। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসছে। ধরুন, কারো তথ্যে কোনো ভুল আছে, হয়তো নামের বানানে বা আইডি নম্বরে। আগে তো সেটা পোর্টালে দেখেই বোঝা যেত, কিন্তু এখন যেহেতু সব ঢাকা, তাহলে তিনি বুঝবেন কি করে? আর ভুলটা সংশোধনই বা করবেন কিভাবে? আর এটাই হলো নতুন সিস্টেমের সবচেয়ে বড় অসুবিধে। যেহেতু তথ্যগুলো এখন মাস্ক করা, তাই কৃষকরা আর আগের মতো অনলাইনে নিজেদের প্রোফাইল খুলে সব ডিটেলস মিলিয়ে দেখতে পারছেন না। ফলে কোথাও কোনো ভুল আছে কিনা সেটা নিজে থেকে যাচাই করাটা এখন বেশ কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন উপায় কি? সরকার কিন্তু এর জন্য একটা নতুন রাস্তা বের করেছে। যদি তথ্যে কোনো ভুল থাকে, তাহলে সেটা সংশোধন করার জন্য এখন একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে। সোজা কথায়, যদি কারোর মনে হয় যে তার স্ট্যাটাস বা পেমেন্টে কোনো সমস্যা হচ্ছে, তাহলে এখন আর অনলাইনে কিছু করা যাবে না। নিজের সব আসল কাগজপত্র, যেমন আধার, ভোটার আইডি, সব একসাথে গুছিয়ে নিয়ে সোজা চলে যেতে হবে ব্লকের এডিএ অফিসে। সেখানকার আধিকারিকরাই তাদের অফিসিয়াল লগইন ব্যবহার করে পুরো তথ্যটা দেখতে পাবেন এবং প্রয়োজনীয় সংশোধন করে দিতে পারবেন। বেশ,
এবার আসা যাক সেই প্রশ্নে যেটা নিয়ে প্রায় সবাই চিন্তায় আছেন। কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে? অনেকেই দেখছেন যে তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস অংশটা একদম ফাঁকা দেখাচ্ছে। আসলে এই দেরির মূল কারণ হল রাজ্যে বিধানসভা নির্বাচন এবং তার জন্য জারি হওয়া আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট। এই নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সরকার নতুন করে কোনো আর্থিক অনুদান বা প্রকল্প ঘোষণা বা বিতরণ করতে পারে না। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 15ই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, এপ্রিল মাসে ভোট গ্রহণ হয়েছে, আর 4 মে ফল ঘোষণা হবে। তাই আশা করা হচ্ছে যে এই পুরো নির্বাচনী পর্বটা মিটে যাওয়ার পরেই সম্ভবত জুন বা জুলাই মাস নাগাদ খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। সুতরাং মূল কথা হলো এটাই, ভেতরের প্রশাসনিক কাজ মানে ফাইল তৈরি বা অনুমোদনের প্রক্রিয়া হয়তো চলছে, কিন্তু টাকাটা ছাড়া হবে নির্বাচন পর্ব শেষ হওয়ার পরেই। তাই আপাতত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, কোনটা বেশি জরুরি? তথ্যের কড়া নিরাপত্তা নাকি সেই তথ্য সহজে নিজে থেকে যাচাই করার সুবিধা? এই নতুন পরিবর্তনটা একদিকে যেমন তথ্যের সুরক্ষা বাড়িয়েছে, তেমনি অন্যদিকে কৃষকদের জন্য একটা নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে। এটা কিন্তু সত্যি একটা ভাবার মতো বিষয়, তাই না?